তৈরি রেফারি দেখে নিচ্ছেন চতুর্থ অফিসিয়ালের সঙ্গে ঘড়ি মিলিয়ে বলতে বলতে খেলা শুরু। এই জায়গা থেকে কিন্তু ফ্রি কিকতে একটা গোল পেয়েছিল ইস্ট বেঙ্গল ইস্টার্ন রেলের বিরুদ্ধে। এবার বলটি ফ্লোট করে দিয়েছেন, গোল হতে পারে একেবারে গোল লাইন থেকে। গোলরক্ষক কোন মধ্যে একাধিক পাস খেলছেন ইস্ট বেঙ্গলের খেলোয়াড়রা, মাঝ মাঠে তাদের আধিপত্য কায়েম করার চেষ্টা করছেন। জেসিম থেকে চমৎকার পাস এবং গোল, প্রথম গোলটি করে ফেললেন অভিষেক কুঞ্জ। আক্রমণ দয়ান কিন্তু ইতিমধ্যেই চোখে পড়েছেন, একেবারে বাঁ প্রান্তে দয়ালের কাছে বল চলে গেল। দেখা যাক শট আসে কিনা, দূরত্ব থেকে শট কিন্তু না, একেবারে সরাসরি ভেতরে ঢুকে গেছে। এক্ষেত্রে কিন্তু পায়ে বলে ঠিক মতো করতে পারলেন না অভিষেক। ঠিক পাস খেলছেন পুলিশের খেলোয়াড়রা, একেবারে বাঁ প্রান্তে ওখানে আক্রমণে যাওয়ার চেষ্টায় পুলিশ, চমৎকার ক্রস কিন্তু না, সরাসরি। অভিষেকের কাছে কিন্তু বারে বারে সুযোগ আসছে, এবারেও দেখো কি চমৎকার ভাবে দ্বীপ বলটি সাজিয়ে দিয়েছিলেন অভিষেককে। এক্ষেত্রে বাঁ পাটি যদি ভালোভাবে ঝলসে উঠতে পারতো বা জোরে শট নিতে। দ্বিতীয়ার্ধে শুরু থেকে কিন্তু পুলিশ আক্রমণে যাওয়ার চেষ্টা করছে, অর্থাৎ আবার একটি আক্রমণ একেবারে বাঁ প্রান্ত থেকে এবং গোল। চকিত আক্রমণ থেকে মুক্ত হয়নি ইস্ট বেঙ্গলের খেলোয়াড়দের পায়ে বল, সেখান থেকে আতুল এগিয়ে এসেছেন, আতুলের শট ডিফ্লেকশন কিন্তু না, বলটিকে রাখতে পারলেন। গত 5 মিনিট ধরে নিরন্তর চাপ দিচ্ছে ইস্ট বেঙ্গল, আক্রমণে লোক বাড়াচ্ছে। তুহিনের ক্রস, এক্ষেত্রে হেড কিন্তু বল বাইরে। তিনটি পরিবর্তন করে হেড। আবার এই মুহূর্তে ওই 57 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় যিনি নতুন নেমেছেন মহিতোষ, আবার বাপার শট কিন্তু এক্ষেত্রে প্রতিহত। আবার ভাসানো বল, ওখানে হেডের চেষ্টা ছিল কিন্তু এক্ষেত্রে প্রশিক্ষক প্রশান্ত চক্রবর্তীকে আপনারা দেখতে পাচ্ছেন, শরীফুলকে বলটি দিলেন। এবার আবার সেই হাওলাদার শট মেরেছেন, সরাসরি মারবো নাকি পাস দেবে যাওয়ার চেষ্টায় সুমন, পেনাল্টি বক্সের মধ্যে বিপদ হতে পারে কিন্তু না, এখনো বল পজিশনে রয়েছে। এবার কিন্তু গোল হওয়ার সম্ভাবনা এবং গোল, অর্থাৎ সেই বহু যুগলবন্দি কিছুটা বিব্রত করেছিল ইস্ট বেঙ্গলকে। বলতে বলতে রেফারির লম্বা বাঁশি, আজকের খেলা শেষ, অর্থাৎ আজ ইস্ট বেঙ্গল পুলিশ অ্যাথলেটিক ক্লাবকে 2-1 গোলে হারিয়ে